সরাসরি ধর্মতলা মেট্রো চ্যানেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখা। রাজ্যসভা নির্বাচনে বিধানসভায় মনোনয়ন পেশ করলেন পশ্চিমবঙ্গের 5 প্রার্থী। তৃণমূলের তরফে মনোনয়ন জমা দিলেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয়রা। মনোনয়ন পেশ করলেন বিজেপির রাহুল সিনহাও। পাশাপাশি এদিন রাজ্যসভায় প্রার্থী হবার জন্য মনোনয়ন জমা দিলেন নীতিশ কুমারও। বিধানসভা ভোটের আগে রাজ্যসভায় ভোট। পশ্চিমবঙ্গের 5টি আসনে হবে ভোট। বৃহস্পতিবার বিধানসভায় সচিবের কাছে মনোনয়ন জমা দিলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। রাজ্যসভায় প্রার্থী তালিকায় চমক দিয়েছে তৃণমূল। তালিকায় রয়েছেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। বৃহস্পতিবার বিধানসভার সচিবের কাছে নিজের মনোনয়ন জমা দেন তারা। মাদার টেরেসার একটা কথা আছে, সেন্ট মাদার টেরেসার একটা কথা আছে, ওনার ওয়ার্ডে বলছি, I trust God will not give me a responsibility which I cannot handle. I just wish that He did not trust me so much. Thank the Honorable Chief Minister and Trinamool Congress for giving me this opportunity. এদিন তৃণমূলের তরফে মনোনয়ন জমা দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আমি শুধু এটাই বলবো যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি। রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে রাহুল সিনহাকে। এদিন বিধানসভার সচিবের কাছে মনোনয়ন জমা দেন তিনিও। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পার্টি আমাকে যে সুযোগ দিয়েছে, সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাবো এবং বাংলার মানুষের কথা, দেশবাসীর মানুষের কথা, বাংলা এবং দেশের বিভিন্ন সমস্যা লোকসভাতে অর্থাৎ রাজ্যসভাতে আমি তুলে দেব। এদিনই রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিহারের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অন্যদিকে এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর ধর্ণা অবস্থান বিক্ষোভ বামেদের বিক্ষোভে যোগ দেন নদিয়ার কালীগঞ্জের ভোট হিংসায় নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন। অন্যদিকে এই একই ইস্যুতে মালদা ও কোচবিহারেও বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, যেখানে 63.5 লক্ষের বেশি নাম বাদ গেছে বলে কমিশন সূত্রে খবর। আরও 60 লক্ষের বেশি নাম এখনও বিবেচনাধীন। ভোট ঘোষণার আগে এই তালিকা নিয়েই বিক্ষোভ আছড়ে পড়ছে কলকাতা থেকে জেলায়। এসআইআর ইস্যুতে বুধবার বিকেল থেকে সিইও অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে বামফ্রন্ট। 60 লক্ষ ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে। তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট তো হতে পারে না। আমরা একটা ভোটারকে বাদ দিয়েও ভোট যদি করতে চায়, তাকে আমরা সমর্থন করব না। এদিন বামেদের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসেন ভোট হিংসায় নিহত তামান্না খাতুনের মা। একটা বৈধ ভোটার যেন বাদ না যায়, সেই জন্য আমি ওখানে ধর্নায় বসতে যাচ্ছি। অন্যদিকে মালদার টাউন হলে এই একই ইস্যুতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সামনে যে নির্বাচন 2026-এর নির্বাচন, সেটাকে কেন্দ্র করে একটা স্ট্র্যাটেজি ইলেকশন কমিশন বিজেপি তৃণমূল নিয়েছে, যে আমাদের মধ্যে বিভাজন করে, পোলারাইজেশন করে তারা ভোটে নামতে চাইছে। আমাদের দাবি যে যতদিন প্রকৃত ভোটার, জেনুইন ভোটার, তাদেরকে এই এডুকেটেড লিস্ট নাম করে যে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয়, আমাদের আন্দোলন চলবে। আজকে কংগ্রেস এখানে জাগ্রত হওয়ার চেষ্টা করছে। মানুষ বুঝে কে এই যারা ডিপ্রাইভড হচ্ছে ভোট কাস্টিংয়ে, তাদের জন্য লড়াই করছে। কোচবিহারের তুফানগঞ্জে ভোটার তালিকায় নাম বাদের প্রতিবাদে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে।
নাগরুরহাট তুফানগঞ্জ রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয়দের একাংশ। রুমা পাল, অভিজিৎ চৌধুরী ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যপালের পদে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। সিভি আনন্দ বোসের জায়গায় নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আইপিএস অফিসার RN রবি। বিধানসভা নির্বাচনের আগে বড় চমক। আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। 2022 সালের 23শে নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে 2027 সাল অবধি তার মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কিন্তু এর কারণ কি? কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? বিধানসভা ভোটের আগে কেন এই ইস্তফা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আমার কাছে এই ধরনের কোনো সংস্থা নেই যে সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করেছেন সেটার কারণ খতিয়ে দেখার এবং সেটার সময় বা প্রয়োজন কোনোটাই আছে বলে আমি মনে করছি না। তিনি শোনা যাচ্ছে শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর থাকলে সবাই আনন্দ পেত, তার মতো একজন মানুষ হঠাৎ পদত্যাগ করলেন। কিন্তু এটার মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটা যে তৃণমূল প্রশ্ন তুলছে সেটাই আশ্চর্যের বিষয়। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, RSS এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার এই ইলেকশনের সময়। সিভি আনন্দ বোসের জায়গায় রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন আইপিএস অফিসার এবং তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে। এই মুহূর্তে সিভি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। 1951 সালে 2 জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপি নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।